রক্তদান জীবন দান, রক্তদান মহৎ দান, এই আদর্শকে পাথেয় করে রক্তদান উৎসবের আয়োজন। রাজ্য জুড়ে রক্তের সংকট মেটাতে রক্তদান উৎসবের আয়োজনের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আহ্বানের সাড়া দিয়ে উৎসবের প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পরিচালনায় রবিবার কলকাতায় হয়ে গেল মেগা ব্লাড ডোনেশন হেলথ অ্যান্ড আই চেক আপ ক্যাম্প 2024। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মোহাম্মদ নাদিমুল হক, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স বিভাগের মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কলকাতা পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য তথা দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জুনেইদ খান, রাজ্য সম্পাদক মুরাদ এস মাহমুদ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জুনেইদ খান জানিয়েছেন, চক্ষু পরীক্ষা শিবির থেকে চিহ্নিত 25 জন ব্যক্তির চক্ষু শল্য চিকিৎসার ব্যবস্থা হবে সংগঠনের তরফ থেকে। दिल आज शायर है, गम आज नगमा है, शब ये गज़ल है सनम, गैरों के शेरों को वो सुनने वाले हो इस तरफ भी करम। दिल वालों दिल मेरा सुनने को बेकरार है, कहो ना प्यार है तुमसे प्यार है। আমি এটাই বলবো যে আজকে আমি খুব খুশি যে আমি সাধারণ মানুষ যে আছে আমাদের বালিগঞ্জে, যা সাধারণ মানুষ আমাদের 60 আছে, 61 আছে, ওয়ার্ড 61, 64, 65, 68, 69, 85 আর প্লাস আমাদের পাশে আমার ববি ভাই আছেন, আমাদের ববি, ওনার ওয়ার্ড 54। আমরা এখন পর্যন্ত 72 ব্লাড ডোনার্স পেয়ে গেছি। আর আজকে দেখুন আমরা এটা করছি আমাদের নিজের একটা নামের জন্য না, আমরা এটা করছি মানুষকে সেবা করার জন্য। আজকে ব্লাডের দরকার সবার হয়, আর আমাদের দিকে আমাদের মুখ্যমন্ত্রী আপনি জানেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সবসময় বলেন যে ব্লাড ডোনেশন প্রত্যেকটা পাড়াতে হতে হবে। তো সেই জন্য আমরা এটা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। সেই ইনিশিয়েটিভে আমরা পুরো আমাদের কাউন্সিলর কায়সার জামিল, যা যা কাউন্সিলর আছেন, আমার লোকাল কাউন্সিলর কায়সার জামিল আছেন, মঞ্জার ভাই আছেন, সবার সাপোর্ট পেয়েছি, ববি ভাই সাপোর্ট পেয়েছি। তারপরে আমাদের মধ্যে আজকে দেখেছিলেন দেবাদা এসেছিল সকালে, তারপরে আমাদের দেবাদা গেল, নদীম ভাই এসেছিল, ফরিদ ভাই ছিল, আমাদের এতশাম ছিল, তার ভাই ছিল, মাইটির আলম ভাই ছিল, অনেক লোক ছিল। আমরা এটাই বলবো যে এটা একটা ভালো অনুষ্ঠান হলো। আমরা চাই যে এরকম অনুষ্ঠান সব ওয়ার্ডে হওয়া উচিত আর সব এলাকাতে হওয়া উচিত। আর মানুষের দেখুন ব্লাডটা খুবই দরকার। ব্লাড কখনো এটাও হয় মানুষ ব্লাডের জন্য রাত্রে আমাকে কল আসে, মুরাদ ভাই একটা ব্লাডের কার্ড হবে। আমি দেখলাম এটা একটা প্রোগ্রাম করা উচিত। তারপরে আমার সঙ্গে আপনার এই হেলথ কেয়ার আমার বন্ধু আছে, ও বললো একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওর বললো পুরো বড় বড় ডাক্তার যারা বেলভিউ দিয়ে অ্যাটাচ আছেন, আপনার কোথারি দিয়ে অ্যাটাচ আছেন, রুবি দিয়ে অ্যাটাচ আছেন, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে আপনারা 5 মিনিট এখানে দেন। যারা হার্টের পেশেন্ট আছেন, কার্ডিওলজিস্ট যেটা বলেন, তারপরে আপনার যারা যেরকম যে স্কিনের প্রবলেম হয়, অনেক ধরনের বিমারি যেটা হয়, অর্থোপেডিক্স আছে, সবাইকে আমরা ডাকলাম। বড় বড় ডাক্তার এসেছেন, ডক্টর হাসিব এসেছিলেন, উনি নিউরো সায়েন্সের বড় ডাক্তার। ভালো ভালো ডাক্তার এসে, ডক্টর আফতাব আছেন, ভালো ভালো আরো ডক্টর অনেক এসেছেন, নাম যত নিব কম আছে। বাস এটাই বলবো যে আপনারা এটা ভালো সাপোর্ট করেছেন। এখন আমাদের 5 থেকে 7 মিনিট 10 মিনিট মধ্যে আমাদের প্রিয় বাবুল সুপ্রিয় যে আমাদের এমএলএ মন্ত্রী, উনি এখন প্রস্তুত হচ্ছেন। আর বলবো আপনাকে এটাই যে আমরা একটা সবচেয়ে ভালো কাজ যেটা পেয়েছি শঙ্কর নেত্রালয় দিয়ে, ওটা আছে যে চোখের অপারেশন আমরা মোটামুটি করেছি যে 25টা আমরা অপারেশন করাবো, যারা ক্যাটরেটের অপারেশন, যাকে আমরা উর্দুতে বলি মোতাবিন অপারেশন, সেটা আমরা করাবো। সেটা আমরা আজকে সিলেক্ট করব। মোটামুটি আমাদের 7 থেকে 8 জন মতন ফাইনাল হয়ে গেছে। ডাক্তাররা বলেছে এদের খুবই দরকার। তো আমাদের বলা আছে এটা যে আমাদের এরকম যদি পরে লোগো আসে আমরা এটা করব, কেন এটা हम लोग के उर्दू में बोलते हैं सवाब जारिया। हम इस सवाब जारिया में, हमारे वालिद साहब भी सवाब जारिया में थे, और इसमें हमने कोई पॉलिटिकल प्रोग्राम नहीं किया बैनर पॉलिटिकल में, लेकिन ये एक अच्छा काम है, दिल से मैंने किया है, सबको चाहा है।
वार्ड के हर लोगों को बुलाया है, एक एक क्लब को मैंने बुलाया है, एक एक लड़कों को मैंने बुलाया है। तो यही बोलना है कि सब कोई मिलकर काम करे और दीदी का हाथ मजबूत करे, अभिषेक बनर्जी का हाथ मजबूत करे और डॉक्टर को सपोर्ट करे। हम लोग कभी ये नहीं चाहते, क्योंकि दीदी जब डॉक्टर्स को सपोर्ट कर रही तो हम लोग भी डॉक्टर को हमेशा सपोर्ट करेंगे। यही बोल के आप कल देख रहे थे कि डॉक्टर्स का भी सब रेजोल्यूशन करीब करीब सॉल्व हो गया। हम लोग यही बोलेंगे कि हम लोग सबको मिल के अच्छे से एक अच्छा टीम बनाना चाहिए और डॉक्टर को सपोर्ट करना चाहिए। আমাদের আমি শুরু থেকেই বলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মানুষের পাশে থাকি এবং তারই একটা প্রমাণ দেখবেন দেশ জুড়ে সমস্ত জায়গায় রক্তর বন্যা হয়, কিন্তু বাংলা এমন একটা জায়গা যেখানে বাংলার সংস্কৃতি থেকে নিয়ে সামাজিক কাজ সমস্ত কাজই সবসময় সর্বদা বাংলার মানুষের উপকার করার জন্যই মাঠে থাকে। আজকে শুধু রক্তদান শিবির নয়, এখানে একটা মেগা হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে, তার সঙ্গে 25 জনের চক্ষু অপারেশন হবে। এটা এই প্রথমবার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে এবং সমস্ত মানুষ, সমস্ত লিডারশিপ যারা নেতারা আছেন, যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, আমাদের সকলের প্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্পাদক মুরাদ ভাইয়ের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছে এবং 100-রও বেশি লোক এখানে রক্তদান করেছেন এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের দক্ষিণ কলকাতার আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার মহাশয় উপস্থিত ছিলেন, রাজ্যসভার সাংসদ এমপি নাদিমুল হক মহাশয়, সংখ্যালঘু সকল নেতারা এখানে উপস্থিত ছিলেন, 54 ওয়ার্ডের এমআইসি আমিরুদ্দিন ববি সাহেব উপস্থিত ছিলেন এবং সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো আমি বলবো যে সামাজিক কাজের সাথে থাকুন, সামাজিক কল্যাণ করার জন্য, সমাজে উন্নয়ন করার জন্য এরকম কর্মসূচি নিতেই থাকুন। দেখুন, বন্যা কবলিত মানুষের জন্য আমরা আমাদের সকল লোককে নির্দেশ দিয়েছি এবং আমি ইতিমধ্যে 2 দিনের মধ্যে বন্যা কবলিত এলাকাগুলো আমি ভিজিট করব এবং তাদের যে সমস্যা সেটাকে আমি দেখে পরিদর্শন করে আমি তাদের যেন সেই সমস্যার সমাধান হয় তার জন্য আমি এসে আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যেন তাদের সেটা সমাধান করা হয়। দেখুন, শারদোৎসব অনুযায়ী বলবো সবাই সর্বদাই আমরা কি করি, আমরা ওকেশনটাকে ওকেশন হিসেবে পালন করি। আমি বলবো ওকেশনটাকে শুধু ওকেশন হিসেবে এনজয় না করে আমার মনে কিছু সামাজিক কাজে যুক্ত থাকুন। এই সময় অনেকই নিডি পিপল আছে, নিডি লোক আছে যারা জীবনযাপন করতে তাদের খুব কষ্ট হচ্ছে, তাদের কষ্ট দূর করার জন্য কাজ করব, তবেই আমরা আনন্দ পাবো। শুধু এক আনন্দ করলে আনন্দ হয় না। দেখুন, সর্বপ্রথম আমরা একটা অপপ্রচার দেখতে পাচ্ছি এখন, যেখানে দেখবেন পুরো বাংলায় সমস্ত জায়গায় বন্যা কবলিত এলাকা, সেখানে দেখবেন একমাত্র মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে হাঁটু জলে, উনি কিন্তু মানুষের পাশে আছে। বাকি লোক আন্দোলনের নামে, শুধু আমি বলবো ডক্টররা আন্দোলন করতে নামছেন, তাদের দাবি আছে যেন তিলোত্তমার এই যে তার উপর যে অত্যাচারটা হচ্ছে তার সুবিচার হোক। কিন্তু কিছু রাজনৈতিক দল আছে যারা পদত্যাগের দাবি করছে। তো আপনারা তাদের সামনে প্রমাণিত যে যারা পদত্যাগের দাবি করছে তারা সংশোধন চাইছে না, তারা ব্যক্তিগতভাবে রাজনৈতিক স্বার্থে কিন্তু রাজ্য সরকারের উপর আঙুল তুলছে। কিন্তু সময় আসলে দেখবেন মানুষ বুঝতে পারবে এবং বিপদে আপদে তৃণমূল কংগ্রেস পাশে ছিল, পাশে থাকবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।